দুজন কোনো ক্রমে প্রাণে বাঁচলেও শ্মশানে দেহ দাহ করতে এসে ভরা দামোদরে তলিয়ে গেল এক যুবক। মৃতের নাম সুব্রত পাল। বছর 26-এর সুব্রত দুর্গাপুরের বেনাচিতে নেতাজি নগর কলোনির চাষি পাড়ার বাসিন্দা। বুধবার বিকেলে কাকা সুশান্ত পালের মৃতদেহ দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে দাহ করতে এসেছিলেন সুব্রত। এরপর ভরা দামোদরের সন্ধ্যা নামার মুহূর্তে দাহ কার্য সম্পূর্ণ হবার পর অস্থি বিসর্জন করতে নামে সুব্রত সহ তার দুই তুতো ভাই। নদীতে জলের স্রোত বেশি থাকায় আচমকা তলিয়ে যায় তিনজন। তাদের মধ্যে দুজনকে কোনো ক্রমে সকলে মিলে উদ্ধার করতে পারলেও জলের গভীরে তলিয়ে যায় সুব্রত। যিনি মারা গেছেন উনি আমার কাকা শ্বশুর হয়। তো আমরা যখন দাহ দিয়েছিলাম, তো অস্থিতে যখন নিয়ে আসা হচ্ছিল তখন আমাদের কাকারই ছেলে সমেত যাচ্ছিল, তো ও পেছন পেছন গেছিলো। তো পেছনে যাওয়ার সময় যে আবার কিছুক্ষণ পরে আমরা যে এত ভিড়ভাড়টা কেন হচ্ছে গিয়ে শুনছি যে ও মানে ওর বাবা সমেত ডুবে যাচ্ছিলো, একজন বাঁচিয়েছে ওকে, আর একজন ও অলরেডি জলে ডুবে গেছে। তো ডুবুরি আলানোর চেষ্টা করলো, লোকাল যারা ছিল চেষ্টা করলো যে কোনো রকম যদি বিয়ে করা যায়, কিন্তু ওই মুহূর্তে আর কোনো মতে পাওয়া গেল না। এখন খোঁজ খবর নেই, আমরা এখন অলরেডি ফোন জানানো হচ্ছে, দেখা যাক। ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় কোকোভেন থানা এবং বরজোড়া থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু সন্ধ্যা নেমে যাওয়ায় সুব্রতকে উদ্ধারের কাজ সম্পূর্ণ করা যায়নি। তো তাকে দাহ করানোর জন্য সবাই মিলে ঘাটে গেছিল। তো সেখানে স্নান করার একটা ব্যাপার থাকে, তো সবাই স্নান করতে নামেনি, কিন্তু ও ভাইয়ের সাথে একটু নেমেছিল পাশ দিয়ে, হাঁটতে হাঁটতে জলের স্রোতে ভেসে গেছে, কিন্তু এখন আমরা কোনো খবরও পাইনি। তারা আসেনি, তারা খোঁজাখুঁজি করছে। পেশায় মাছের আড়তের কর্মী এবং অবসরে টোটো চালক সুব্রত পালের আকস্মিক এই মহাবিপদের শোকের ছায়া সমগ্র এলাকা জুড়ে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।